আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই আছে তায়াম্মুম কখন করে, তায়াম্মুম অর্থ কী, এগুলো আমরা জানি না। আসলে তায়াম্মুম আমরা কোন সময় করব, তায়াম্মুম করার উপযুক্ত সময় কোন সময়, সেটার ব্যাপারে আমি একটু কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা পানি না পাও, অর্থাৎ তোমরা পানি অন্বেষণ করছো, আশপাশে অর্ধ কিলোমিটারের ভিতরে পানি অন্বেষণ করছো, কিন্তু পানি তোমরা পাও নাই, পানি পাওয়া যায় নাই, সুতরাং তখন তোমরা তায়াম্মুম করবে। অর্থাৎ তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, এরাদা করা। আপনার সর্বপ্রথম তায়াম্মুমের জন্য ইচ্ছা থাকতে হবে, এরাদা থাকতে হবে। তায়াম্মুম আমরা কখন করব, কোন কোন কারণে করব, সেটা আমরা একটু আজকে এই ভিডিওতে জানব। তায়াম্মুম তো ওই ব্যক্তির উপরেই ফরজ হয়, ওই ব্যক্তিই করতে পারে যার শরীরে অসুস্থ অথবা পানি তার শরীরে লাগার ফলে তার রোগ ব্যাধি অসুস্থ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ব্যক্তি তায়াম্মুম করতে পারে। আরও তায়াম্মুমের কিছু বিধান রয়েছে, যেমন সে অর্ধ কিলোমিটারের ভিতরে কোনো পানি পায় নাই, অথবা সে মরুভূমি অঞ্চলে বসবাস করতেছে, সেই মরুভূমির আশপাশে কোনো পানি পাওয়া যাচ্ছে না, তখন সে তায়াম্মুম করবে। আসুন এবার জানি তায়াম্মুম কী দিয়ে করতে হয়, কিভাবে করতে হয়। অর্থাৎ পবিত্র জমিনের মধ্যে আপনি হাত মেরে তারপর আপনি হালকা একটু ঝাড়া দিবেন। ঝাড়া দিয়া সর্বপ্রথম, অর্থাৎ যে জমিনে হাত মারবেন ওই জমিনটা অবশ্যই পবিত্র হওয়া চাই। পবিত্র মাটির যদি না হয় তাহলে কিন্তু আপনার তায়াম্মুম হবে না। অর্থাৎ অপবিত্র স্থানে অপবিত্র মাটি দ্বারা তায়াম্মুম আপনার সম্পূর্ণ হবে না। অর্থাৎ মাটিটা আপনার পবিত্র হতে হবে। পবিত্র মাটিতে হাত দেওয়ার পরে হালকা একটু ঝাড়া দিয়ে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে সমস্ত মুখ মাসাহ করবেন। সমস্ত মুখ মাসাহ করার পরে আবার পুনরায় জমিনের মধ্যে হাত পারবেন, হাত মেরে দুনো হাতের কোণু পর্যন্ত মাসাহ করে দিবেন। এই যে দুইটা কাজ, আরেকটা কাজ হচ্ছে নিয়ত করা, ইচ্ছা করা আর কি। এই তিনটা কিন্তু তায়াম্মুমের ফরজ বিধান। এই তিনটা থেকে যদি কোনো একটা লঙ্ঘন হয় বা বাদ যায় তাহলে কিন্তু হবে না। আর তায়াম্মুমের ব্যাপারে আর কিছু বলবো যে তায়াম্মুম আপনারা কোন কোন জায়গার মধ্যে করতে পারবেন। যেমন মনে করেন পাথরের মধ্যে ধুলাকণা থাকলে, অথবা পাথরের মধ্যে আপনি পবিত্র মাটি লাগায় রাখছেন, ধুলাকণা লাগায় রাখছেন, ওই সমস্ত পাথরেও আপনি তায়াম্মুম করতে পারবেন। যে সমস্ত পাথরে মাটি রয়েছে, অর্থাৎ মাটি জাতীয় বা পবিত্র বালু বা পবিত্র মাটি রয়েছে, ওইখানে আপনি তায়াম্মুম করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তায়াম্মুমের। আপনারা বেশি বেশি একটু শেয়ার করে দেবেন তায়াম্মুমের বিষয়টা, যেন সবাই কিছুটা একটু জানতে পারে।